বাড়ির অবস্থা এতটাই খারাপ যে আমাকে 3টার সময় আলাদা করে ভাত রান্না করে খেতে হলো। তো হ্যালো এভরিওয়ান, আমি মামনি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। দেখতে পেলে বাইরে কত বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আমি কেন বললাম যে আমাকে আলাদা করে ভাত রান্না করে খেতে হলো, আমি যেহেতু নিরামিষ খাই এই পুরো শ্রাবণ মাসে, তো সেই জন্য আলাদা করে করতে হলো। আলাদা করে করি না অন্যদিন, আমিও যেই ভাত হয় সেই ভাতটা আলাদা করে রেখে দিই। কিন্তু বাবু ওদের এতটাই শরীর খারাপ, আমাকে কিন্তু এক মুহূর্তের জন্য ছাড়ছে না। তো সেই জন্য কোনো কাজ করতে পারছি না, শুধু ভাতটা নামালাম আর আমি কোনো কিছুই করতে পারিনি। তো ঘরে যেহেতু আরও অনেক কিছুই রান্নাবান্না হয়েছিল, তো সেগুলো মনে হয় ভাতের সঙ্গে ছোঁয়ানো হয়ে গেছে, তো মাংস এসব, তো সেই জন্য সেই ভাতটা আমি খাবো না। তারপরে বাবু আমাকে ছাড়লো, আর এখন ওই 3টার মতন বাজে, তোমাদেরকে দেখালাম। তো তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করতে এসেছি, আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো। আর তারপরে এইদিকে ভাতটা বস করেছি, আলু সিদ্ধ ভাত খাবো, সেরকম কিছু আর করতে পারবো না যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে সেই কারণে। আর দেখো রান্নাঘরটার অবস্থা, রান্নাঘরটা যেহেতু গোছাতেই সময় পাইনি, ওই যে শরীর খারাপ কিছুতেই ছাড়ছে না। তো সকাল থেকে যা কিছু রান্নাঘরে কাটাকুটি হয়েছিল সব কিন্তু এখনও এরকমভাবেই অগোছালো হয়ে পড়ে আছে। তো সেগুলো সব ভালোভাবে পরিষ্কার করে গোছাচ্ছি। আর দেখো জায়গাগুলো সব এলোমেলো হয়ে গেছে, আর জায়গাগুলোর মধ্যে জিনিসগুলো রেখে দিচ্ছি। আটা আনা হয়েছিল, আটাটাও কিন্তু রাখা হয়নি, ওই যে থলির মধ্যেই ছিল, সেই আটাটাও কিন্তু আমি জায়গাতে রেখে দিলাম। আর এদিকে দেখো খুব জ্বালাচ্ছে কারেন্টটা সবসময় যাওয়া আসা করছে, তো সেই জন্য দেখো একটুখানি ডিস্টার্ব হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি।